ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। আজকের ভিডিওটার টপিক হচ্ছে মার্কেট আপডেট নিয়ে। মার্কেটের সামনের মুভমেন্টটা কি হতে চলতেছে। বিটকয়েন শুধু প্রাইস দাম দিয়েই যাচ্ছে। এখানে আমাদেরকে বড় একটা লিকুইডিটি হয়েছিল, বড় একটা উইক মেরেছিল। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট শুধু ডাম্পই দিয়ে যাচ্ছে। তো কবে নাগাদ মার্কেট পাম্প করবে নাকি শুধু ডাম্পই দিয়ে যাবে? অনেকে তো বলতেছে আবার যে বুল রান শেষ হয়ে গেছে, বেয়ার মার্কেট শুরু হয়ে গেছে, আর মার্কেট পাম্প করবে না। তো আমরা এখন আজকে একটু দেখবো যে মার্কেটটা কি আসলেই পাম্প করবে নাকি ডাম্প শুরু করে দিয়েছে, বিটকয়েন কি আর বাড়বে নাকি এখান থেকেই বিটকয়েন পড়তে শুরু করেছে। তো আমরা একটু ফার্স্টে ইথিরিয়ামের চার্টে যাই। আমরা আপনাদেরকে একটু ইথিরিয়ামটা আগে ফার্স্টে দেখাবো, তারপরে আমরা যাব বিটকয়েন, তারপরে টোটাল ইউএসডিটি ডমিনেন্স আছে। তো এই দুইটা চার্ট দিয়ে আমি আপনাদেরকে দুইটা চার্ট দিয়ে দেখাবো মার্কেটের সামনের মুভমেন্টটা কি হতে চলতেছে, মানে সামনে মার্কেট কি করবে। তো ইথিরিয়ামটা আমি না দেখাই, আগে দেখাই আপনাদেরকে সামনের মার্কেটটা কি করে, মার্কেটটা কি পাম্প করবে নাকি ডাম দিবে, নাকি এইখান থেকেই বিটকয়েন এই যে ডাম শুরু করেছে এখান থেকেই সে ডাম দিয়ে যাবে, নাকি সে আবারও নতুন অল টাইম হাই তৈরি করবে। আমি এখানে টোটালের চার্টটা খুলেছি। তো এখানে আমি উপরে সবগুলোই অ্যাড করে রেখেছি যেগুলো প্রয়োজন আজকের ভিডিওর জন্য, আমার সুবিধার জন্য। তো টোটাল জিনিসটাকে অনেকে যারা নতুন আছেন তারা নাও বুঝতে পারেন। টোটাল জিনিসটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটের টোটাল যে ভ্যালু, তো সেইটার চার্ট হচ্ছে টোটাল বলে থাকে, সেইটাকে টোটাল ক্রিপ্টো মার্কেট। তো আমরা এইখানে যদি দেখি, এখানে আমি উইকের চার্ট খোলা এইখানে দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা রেঞ্জ করেছিলাম, ড্র করেছিলাম। তো এইখান থেকে আমাদের টোটালটা পাম্প করবে। এখান থেকে আমাদের টোটালটা আমি যেরকম দেখাইছি এরকমই আমাদের টোটালটা এখান থেকে পাম্প করবে। তো টোটাল যখন পাম্প করবে তখন কি করবে? ক্রিপ্টো মার্কেট তো পাম্প করবে, তাই না? টোটাল মানেই তো ক্রিপ্টো মার্কেট। তো টোটাল যখন পাম্প করবে তখন বিটকয়েন, ইথিরিয়াম, ওয়ার্ল্ডস কয়েন, আদার যত সব কয়েন আছে সবগুলোই পাম্প করবে। এখন আমরা একটু চলে যাই ইউএসডিটি ডমিনেন্সের ভিতরে, ইউএসডিটি ডমিনেন্সের চার্টে। তো এটাও আমি ওপেন করেছি, এটা হচ্ছে আমাদের ওয়ান ডেতে ওপেন করা। তো এইখানে দেখেন ইউএসডিটির ডমিনেন্সের যে চার্টটা। তো ইউএসডিটি এবং টোটাল এই দুটোর ভিতরের কাজ কি, মানে কিভাবে দুইটা কাজ করে, একটা দেখেন আমাদের ইউএসডিটি যদি পাম্প করে তাইলে আমাদের টোটালটা আমাদের কি করবে, ডাম দেবে। দেখেন, বুঝছেন? যখন আমাদের ইউএসডিটি ডমিনেন্সটা পাম্প করবে তখন আমাদের টোটাল যেটা রয়েছে এইটা ডাম দেবে। টোটাল ডাম দেবে মানে আমাদের ক্রিপ্টো এই ডাম দেবে, সব কয়েনগুলোই ডাম দিবে টোটাল যখন ডাম দেবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটালটা পাম্প দিয়েছে এবং আমি এখানে একটা রেঞ্জ করেছি, ড্র করেছি। এখান থেকে আমাদের টোটালটা ডাম দিবে। তো এখান থেকে ডাম দিয়ে যখন পড়বে তো তখন আমাদের এখান থেকে কি করবে, টোটালটা আমাদের এখান থেকে পাম্প করবে। যে আমি যেরকম দেখাইছি জাস্ট এরকমভাবেই আমাদের টোটালটা পাম্প করবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সামনে মার্কেট কি করতে চলতেছে, মার্কেট কি পাম্প দেবে না ডাম দেবে, এখন আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন। তো অনেকে বলতেছে পাম্প দেবে না, বিটকয়েন বাড়বে না, এখান থেকেই পড়ে যাবে, বেয়ার মার্কেট শুরু হয়ে গেছে। তো বেয়ার মার্কেট কখন শুরু হবে? আমি এখানে দেখেন, এখানে টোটালের একটা দিয়েছি। তো এইটার নিচে যখন আসবে তখন আমরা বলতে পারবো, বা তখন থেকে আমরা সেটাকে ধারণা করতে পারবো। বুঝতে পারছেন আশা করি? তো আশা করি এইখান থেকে আমাদের টোটালটা সুন্দর মতন পাম্প দিবে এবং আমাদের এখানে মানে ইউএসডি ডমিনেন্স যেটা রয়েছে তো সেইটা আমাদের এখান থেকে ডাম দিবে। এখন চলে যাই আমরা আমাদের ইথিরিয়ামে কি করব। ইথিরিয়াম কিন্তু অনেকটা দাম দিয়েছে দেখেন। তো আপনারা চাইলে ইথিরিয়াম বাই করতে পারেন এবং বাই জোন কোথায় কোথায় হবে আমি বলে দেবো, একদম ডিরেক্টলি আমি ভিডিওতে বলে দিচ্ছি কোথায় কোথায় বাই করবেন। আমরা একটু ইথিরিয়ামের সিএমই চার্টটা একটু ওপেন করি। এখানে দেখেন ইথিরিয়ামের সিএমইতে একটা গ্যাপ রয়েছে, আমি চার্টটাকে একটু ছোট করি, এটাকে টেনে ধরে এইখানে নিয়ে আসি। ঠিক আছে, এবার দেখেন এইখানে আমাদের ইথিরিয়ামের কিন্তু একটা ছোট্ট একটা সিএমই গ্যাপ রয়েছে, এই যে একটা সিএমই গ্যাপ রয়েছে। তো এইটা ইথিরিয়াম অবশ্যই ফিল আপ করবে। তো অলরেডি সে কাছাকাছি চলে এসেছে, একদম কাছাকাছি চলে এসেছিল, জাস্ট এখান থেকে হয়তো বা একটা উইক মেরে সে তারপরে
ইথেরিয়াম পাম্প করবে। তো এখন আপনাদের ইথেরিয়াম বাই করতে হবে কোথায়? আমাকে এক টেলিগ্রাম মানে আমার চ্যানেলের এক সাবস্ক্রাইবার টেলিগ্রামে জয়েন ছিল সে। তো একজন আমাকে মেসেজ দিয়ে বলতেছে, একটা কয়েনের নাম বলেছে যে ভাই এই কয়েনটা কেমন, আমি 2-3 মাস হোল্ড করতে যাচ্ছি কিনে, তো সেটা থেকে আর কি কেমন প্রফিট হবে। তো তারপরে আমি তাকে বলেছি যে ভাই দরকার নেই ওই সব কয়েন কেনার, আপনি ডলারগুলো হোল্ড করে রাখেন কিছুদিনের জন্য। এই কিছুদিন আগেই এটা হয়েছে। তো সে যখন বলে তখন হচ্ছে ইথেরিয়াম এই যে 200-250 এরকম রেঞ্জের ভিতরে ঘোরাঘুরি করছিল, এই যে এই রেঞ্জটাতে। তো আমি তাকে বলেছিলাম যে এই একটু ধৈর্য ধরে থাকেন, ইথেরিয়াম দাম দেবে তো তখন ইথেরিয়াম কিনবেন। তো এখন হচ্ছে ইথেরিয়াম আমরা কিভাবে কিনবো? এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন আমরা এই প্রাইসে বাই করব। দেখেন এখানে আমাদের প্রাইসটা, আমি ডান পাশে এইটা হচ্ছে আমাদের প্রাইস। তো আমরা এইটাকে আমি ড্র করেছি, এটা হচ্ছে আমাদের ইথেরিয়ামের চার্ট। তো আমরা এই প্রাইস থেকে এই প্রাইসের ভিতরে আমরা ইথেরিয়ামটা বাই করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফেয়ার ভ্যালু গ্যাপও, এখানে সুন্দর করে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এবং এখানে তারপরে নিচের যে ক্যান্ডেলের মাঝে এখানেও একটা, এই যে আমরা এইখান থেকে এখানেও একটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা কি আপনারা নাও বুঝতে পারেন। তো এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের। তো আমি এই বিষয়ে কোর্স আনবো, আপনারা কিভাবে ট্রেড করবেন তো সেটাও দেখাবো। আপনারা একদম সুন্দরভাবে বুঝতে পারবেন যে মার্কেট এখন কোথায় যাবে এবং মার্কেট কেমন পাম্প করবে। তো দেখেন এই যে একটা গ্যাপ এবং এই যে আরেকটা গ্যাপ, এই গ্যাপের ভিতরেই হচ্ছে আমাদের সিএমই রয়েছে। এই যে আরেকটা গ্যাপ দেখেন, এই দুইটা আছে গ্যাপ। এই গ্যাপ কীভাবে বুঝতেছি বা কীভাবে আপনারা নাও বুঝতে পারেন, আর যারা বুঝতেছেন তো বুঝতেছেন, না বুঝলে কোনো সমস্যা নাই। না এটা হবে এইখানে, আমি ভিডিও দেব তখন আপনারা বুঝতে পারবেন। তো অলরেডি এই গ্যাপটাই যে হালকা কোনো রকম হালকা একটু উইক দিয়ে নিছে। তো আমাদের এই গ্যাপের ভিতরে রয়েছে আমাদের সিএমই গ্যাপটা হচ্ছে এই যে প্রাইসটা, এই এফবিজি গ্যাপের ভিতরে, এই প্রাইসটার ভিতরে। তো এখানে মার্কেট আসবে, মার্কেট বলতে ইথেরিয়ামের প্রাইসটা এখানে আসবে যখন, তখন আপনারা বাই করবেন। তখন হচ্ছে আমাদের প্রাইসটা কত রেঞ্জের ভিতরে আছে। তো আপনার ফার্স্ট এন্ট্রি এইখানে রাখলেন, কততে রাখলেন? 2900-তে রাখলেন, 2900-তে ফার্স্ট এন্ট্রি রাখলেন। তো এখান থেকে বাই করলেন। এবং আপনারা অবশ্যই সব ফান্ড দিয়ে একবারে বাই করবেন না, কারণ হচ্ছে কি সেই ভাই, যে ভাইয়ের কথা বলতেছি, সে মার্কেট দাম দেওয়ার আগে ইথেরিয়াম কিনেছে, কেনার পর অনেক ফান্ড দিয়ে কিনেছে। তারপরে সে এখন কিন্তু ইথেরিয়াম অনেক ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে, কিন্তু সে এখন সে কী করেছে, আগেই সব ফান্ড দিয়ে কিনেছে। তো সে যদি অল্প অল্প ফান্ড দিয়ে কিনতো তখন কিন্তু ভালো হতো, মানে সে তারপরে ডিসিএ করার জন্য পাইতো। তো অবশ্যই আমরা ডিসিএ করার জন্য ফান্ড রাখবো। তো আমরা মনে করেন এইখান থেকে হচ্ছে আমাদের ইথেরিয়ামটা পাম্প করবে। তো মনে করেন দুর্ভাগ্যবশত এখান থেকে না করে ইথেরিয়াম আরেকটু দাম দিল, এই এই প্রাইসটার ভিতরে আসলো ইথেরিয়াম। মনে করেন এই প্রাইসটার ভিতরে ইথেরিয়াম চলে আসলো। তো এই প্রাইসটার ভিতরে আসার কথা না, আর একটু উপরে, এত নিচে আসবে না ও। এই যে এই প্রাইসটার ভিতরে মনে করেন ইথেরিয়াম চলে আসলো। তো এই প্রাইসটার ভিতরে যখন আসবে তো তখন আর যাতে আমরা আবারও বাই করতে পারি, এই কারণে আমরা ফান্ডে রেখে দিব ডিসিএ করার জন্য। আর যারা স্কেলপিং করেন তাদের জন্য আমি একটু বলি, যখন এই প্রাইসটাতে আসবে তখন এইখানে আসার পর সে কিছুটা পাম্প দিবে, যেরকম দেখেন এই যে এইখান থেকে যেরকম পাম্প দিয়েছে। তো এইখান থেকে এই যে এরকম একটা পাম্প দিয়েও মনে করেন 10-15%-এর মতন একটা পাম্প দিবে। তো আপনারা যারা স্কেলপিং করেন তারা মনে করেন এখানে এন্ট্রি নিয়ে জাস্ট পাম্প দিলেই আপনার প্রফিট বুক করে নেবেন, সেল করে দিবেন, প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। আর যারা মনে করেন ইনভেস্ট করবেন তারা কি করবেন, এখান থেকে বাই করবেন, ফান্ড রেখে দিবেন। এইখানে মার্কেট আসলে আমরা ডিসিএ করব, আর যদি না আসে কোনো সমস্যা নাই, এখান থেকে পাম্প দিলে তো জাস্ট আমরা আমাদের গন্তব্যে সেল দিয়ে বের হয়ে যাব। তো কখন সেল দিতে হবে আমি টেলিগ্রামে জানাই দেব, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো ইথেরিয়ামটা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কোথায় বাই করব। তো অনেকেও অনেক ওয়ার্ডস কয়েন এই মানে বাই করার চিন্তা ভাবনা করতেছেন, সব মাথা থেকে ঝেড়ে ফেলেন ভাই, ওইসব কয়েন বাই করার কোনো প্রয়োজন নেই। কারণ ইথেরিয়াম যখন আমরা পেয়ে যাচ্ছি অনেক ভালো কয়েন, সবাই জানেন, এবং এইটা এখনও তুলনামূলকভাবে সেরকম কিন্তু পাম্প দেয়নি। তো সামনে এইটা অনেক ভালো পাম্প দিবে। তো ইথেরিয়াম কেউই মিস করবেন না, আমি আবারও বলতেছি ইথেরিয়াম কেউই মিস করবেন না। যাদের কাছে ফান্ড আছে তারা এই প্রাইস রেঞ্জের ভিতরে কিনে রাখবেন। তো এখান থেকে হালকা একটু, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 ঘন্টার চার্টে যদি যাই
তো এখান থেকে কিছুটা এই যে পাম্প দিতেছে, তো এইখানে অলরেডি এই যে একটা গ্যাপ রেখে আইছিল, তো এই গ্যাপটা সে অলরেডি নিয়ে নিছে। তো এখান থেকে সে কারেকশন নিয়ে তার যে সিএমই গ্যাপটা আছে এটা পূরণ যখন করবে, তখন মনে করেন এই রেঞ্জের ভিতরে প্রাইসটা চলে আসবে, তখনই আপনারা ইথিরিয়ামটা বাই করে নেবেন। তো এটা কিন্তু অবশ্যই স্পটে বাই করবেন, কেউ ফিউচারে করতে যাবেন না, কারণ আমি ফিউচারের কথা বলতেছি না, জাস্ট আপনারা স্পটে বাই করবেন। পরে ফিউচারে বাই করে কোনো মনে করেন লসের শিকার হলে ভাই আমি দায়ী থাকবো না, কারণ আমি সবসময়ের জন্য স্পটের কথা বলি, ফিউচারের কথা বলি না। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সামনে মার্কেট কি করতে চলতেছে, সামনে মার্কেট কি পাম্প দিবে নাকি ডাম দিবে। তো আপনারা আশা করি টোটাল আর ইউএসডিটি ডমিনেন্স এই দুইটা একটু ফলো করবেন। তো এই দুইটা দিয়ে আমি জাস্ট আপনাদেরকে বোঝালাম যে সামনের মার্কেট কি করবে। তো অনেক চার্ট দেখায় ভাই কোনো লাভ নেই, অনেকগুলো চার্ট দেখায় কোনো ফায়দা নাই, আপনাদের মনে করেন মাথার ভিতরে জ্যাম লেগে যাবে যে এতগুলো চার্ট দেখাচ্ছে। জাস্ট আমি কয়টা চার্ট দেখালাম, টোটাল এবং ইউএসডিটির ডমিনেন্স, এবং আমরা ইথিরিয়াম জাস্ট আমি একটা আপনাদেরকে ট্রেড সেট আপ দিলাম, ইথিরিয়াম কোন জায়গায় বাই করতে পারেন। অনেক ভালো একটা প্রাইজে ইথিরিয়াম আর কি এসেছে, এখান থেকে বাই করার পর আমরা অনেক ভালো একটা এখান থেকে প্রফিট করে নিতে পারবো ইথিরিয়াম থেকে। আমি আবারও বলতেছি, আপনারা সব ফান্ড দিয়ে এখানে বাই করতে যাবেন না, কিছু ফান্ড রাখবেন এই যে এই রেঞ্জটার ভিতরে, এইখানে আপনাদের ফার্স্ট এন্ট্রি হবে, এখান থেকে এন্ট্রি নেবেন, আর কিছু ফান্ড রাখবেন, যখন সে আরও মনে করেন যদি দাম দিয়ে দেয় বাই করে নিব। তাইলে আর আমি এখান থেকে বিটিসির চার্টের মানে বিটিসির কিছুই বললাম না যে প্রাইস এখান থেকে ওইখানে, কারণ টোটাল যখন বাড়বে তখন বিটিসি এমনিতেই বাড়বে, ইথিরিয়ামও বাড়বে, যত কয়েন আছে সবগুলো কয়েনই আমাদের আস্তে আস্তে করে পাম্প দিবে। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কখনও কারো সমস্যা হয় টেলিগ্রামে জয়েন থাকলে আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমরা সেখানে ফ্রি সিগন্যাল এবং আপডেট দিয়ে থাকি। আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন।